ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ পরিত্যক্ত ঘোষণা করা হয় অনেক আগেই, কিন্তু লিকেজ থেকে নির্গত গ্যাস অভিনব পন্থায় বাসাবাড়ি ও কারখানায় সরবরাহ করছে একটি চক্র, যা পুরোপুরি অবৈধ ও ঝুঁকিপূর্ণ। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। নদীর উপর ছেয়ে আছে বড় বড় ড্রাম আর প্লাস্টিক পাইপ, যা দিয়ে তিতাস নদী থেকে উৎক্ষেপণ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণের পর ঝুঁকি নিয়ে চলে সরবরাহের কাজ। এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের। তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ খননের সময় লিকেজ থেকে মাটির ওপরের স্তরে চলে আসে গ্যাস। নির্গত গ্যাস উৎগীরণ বন্ধে ব্যর্থ হয়ে ২০০৮ সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। তখন থেকে এই লিকেজ হওয়া গ্যাস অনিরাপদ উপায়ে সরবরাহ করছে একটি সিন্ডিকেট। এখানে যদি বিস্ফোরণ ঘটে, যদি গ্যাসের বিস্ফোরণ ঘটে, তাহলে কিন্তু পুরো এলাকাটা কিন্তু দেবে যাবে এবং পুরো একদম জলে পুরো সার্কার হয়ে যাবে। এটা কোনো কাজে আসে না, এই যে গ্যাস ফিল্ডের সাথেই আছে। হ্যাঁ, এরকম তদারকি বা তদবির করে কোনো ইয়ে নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও সিন্ডিকেটের অন্যতম হোতা মাইনুদ্দিন বলেন, সরবরাহকৃত গ্যাস সংযোগ রক্ষণাবেক্ষণে নামমাত্র অর্থ নেওয়া হতো। বাড়ির ব্যবহার করতেছে এরকমই, কোনো আপনার ভাড়া বা এরকম কোনো পরিবেশ নাই। এগুলা ওই ফার্স্ট টাইমে ছিল, ভাড়া দেওয়া হইতো, এমনি কোনো গ্যাসের বিল নাই, যে লোকগুলো কাজ করতো তাদের একটা হরস্কৃত। উদ্গীরিত গ্যাস নিরাপদ ব্যবহারের আওতায় এনে জাতীয় রাজস্ব আয় বাড়ানোর আহ্বান সচেতন মহলের। প্রক্রিয়াজাত করে ব্যবহারের ব্যবস্থা নিত, তাহলে জাতীয়ভাবে রাজস্ব আসতো। বিজিএফসিএল এর কর্মকর্তা বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের যারা অপারেশনে আছে ওরাও এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল, যেহেতু এখানে যারা দীর্ঘদিন যাবত আছে তারা সেই 2006-07 থেকেও এই কাজটা করে। আমরা আশা করছি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই ক্ষেত্রে যারা দায়ী ব্যক্তি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 24টি কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 400 মিলিয়ন ঘনফুট গ্যাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।